এরপর আপনাদের আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, চুরির ঘটনা দিনের পর দিন বাড়ছে, কিন্তু একেবারে আপনার সামনে থেকেই চুরি হয়ে যাবে এই ধরনের ঘটনা খুব কম ধরা পড়ে। এবং একেবারে আপনি যখন দাঁড়িয়ে আছেন চোরের সামনে, চোর আপনার সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতেই আপনার সামনে থেকে চুরি হয়ে যাচ্ছে জিনিস, এই ধরনের ঘটনা ব্যতিক্রমী বললেও হচ্ছে কিন্তু ঠিকই। পানিসাগর বাজারের ভগবতী জুয়েলারিতে পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে পরখ করে পুলিশের দ্বারস্থ হলেন দোকান মালিক। ঘটনার বিবরণে জানা গেছে, পানিসাগর বাজার স্থিত ভগবতী জুয়েলারি নামক রেডিমেড স্বর্ণের দোকানে ক্রেতা সেজে এক চোর বেশ কিছু স্বর্ণালঙ্কার হাতিয়ে বিশেষ বাহানায় গা ঢাকা দিতে সক্ষম হয়। কিন্তু এতদিন বিষয়টি জুয়েলারি মালিকের নজরে পড়েনি। বর্তমানে চৈত্র মাসে দোকানের পুরনো স্টক মেলাতে গিয়ে বিষয়টি নজরে পড়ে মালিক পক্ষের। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ প্রত্যক্ষ করে দেখা যায় যে সেদিন ক্রেতা সেজে আসা ব্যক্তিটি কৌশলে দোকান থেকে দু জোড়া কানের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এই মর্মে আজকেই পানিসাগর থানার অজ্ঞাত পরিচয়হীন চোরের বিরুদ্ধে মামলা রুজু করেন উক্ত দোকানের মালিক। এবার দেখার বিষয়, পুলিশ তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখে উক্ত চোরকে পাকড়াও করতে পারেন কিনা। কিন্তু প্রশ্ন এখানেই, ভাবতে পারছেন একেবারে অভিনব কায়দায় চুরি। এ ধরনের ঘটনা এর আগেও এক দুবার ঘটেছে রাজ্যে, ব্যতিক্রমী হলেও রাজ্যে কিন্তু ঘটছে। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে চোর, আপনি দোকানের মালিক, আপনার সঙ্গে কথা বলছে, অথচ কথা বলতে বলতেই স্বর্ণের দোকান থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে স্বর্ণ। এবং চুরির এই অভিনব কায়দা রীতিমতো সিসি ক্যামেরায় ধরা পড়ছে পরে। আর ভাবতেই পারছেন, দোকানের মালিক তৎক্ষণাৎ কিছু না জানতে পারলেও পরে যখন উনি স্টক মেলাতে গেছেন, তখন যখন উনি বেমিল দেখছেন, যতখানি জুয়েলারি ওনার দোকানে থাকার কথা সেটা নেই, সেটা যখন উনি প্রত্যক্ষ করলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। এবং তিনি সিসিটিভি ক্যামেরা যখন চেক করলেন তখন বেরিয়ে আসে যে আসলে ক্রেতা সেজে যে ব্যক্তি সেখানে এসেছিলেন উনি আর কেউ নন, উনি ক্রেতা নন, উনি আসলে চোর। এবং চুরি করে সেখান থেকে দুই জোড় কানের দোল সেখান থেকে নিয়ে গেছেন সেই ব্যক্তি। পুলিশের দ্বারস্থ হলে পুলিশ গোটা ঘটনার তদন্ত করবেন বলেও জানিয়েছেন মালিককে। এখন এটাই দেখার যে পুলিশ আদতে কতটা তদন্ত করেন। একবার দেখুন সেই ছবি। দেখলেন তো কি অভিনব কায়দা। এক প্রকার প্রথম উনি কথা বললেন, উনি জিনিস দেখতে চাইলেন,
তারপর হাতে নিয়ে উনি বসে পড়লেন। বসে পড়ার পর উনি সেটা, যখন দোকানের মালিক সেখান থেকে খানিকটা দূরে যান, উনি ওনার পকেটে সেটা জুড়ে নেন, গুজে নেন, এবং তারপরে সেখান থেকে উনি কেটে পড়েন। একেবারে অভিনব কায়দা এই ধরনের চুরিগুলো ঘটছে। অবশ্যই বলবো, সমস্ত স্বর্ণালঙ্কারের যারা দোকানদাররা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, সতর্ক থাকবেন। এই ধরনের ঘটনা ঘটছে, নতুন নয়। রাজ্যে এর আগেও এক দুবারের এই ধরনের ঘটনা আমরা পরখ করতে পেরেছি এবং আমরা খবরেও সেটা তুলে ধরেছি। এখন দেখার শেষ পর্যন্ত পুলিশ কতটা সক্ষম হয় এই চোরকে পাকড়াও করতে। সিসিটিভি ফুটেজ, চোরের স্পষ্ট চেহারা, সবকিছুই পুলিশের হাতে রয়েছে। দেখতে হবে, সময় গেলে অবশ্যই বোঝা যাবে পুলিশ আদৌ ধরতে পারেন কিনা। এখন সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।